সৌরভ গাঙ্গুলি মহাশয় লজ্জা করে না? সাধারণ মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই, সমাজের প্রতি কোনো সোশ্যাল রেসপন্সিবল সিটিজেন হয়ে তার কোনো দায়বদ্ধতা নেই। 1 টাকায় উনি জমি নিয়ে নিচ্ছেন, ওনার কি টাকার এত অভাব? ওনার কি জমির অভাব, বাড়ির অভাব? উনি তো যথেষ্ট বড় জায়গা, ওয়েল ইকুইপড, মানে মেইনটেনেন্স এর অবস্থায় থাকেন। তাহলে প্রয়োজনটা কিসের? কারণ ওনার মধ্যে মনুষ্যত্বের অভাব, ওনার মধ্যে মনুষ্যত্বের অভাব। অর্থই মানুষকে শুধু গৌরবান্বিত করে না, অর্থই মানুষকে শুধু বড়লোক করে না, বড়লোক করে মানুষের হৃদয়, মানুষের ব্যবহার। অর্থ নিয়ে কেউ যাবে না, ব্যাংকে কোটি কোটি টাকা থাকলেও সে ওপরে চলে যাবে একা, কিন্তু তার যে কাণ্ড কারখানা, তার যে কার্যকলাপ ক্রিয়া, সে মানুষ হিসেবে কেমন ছিল, চরিত্রিক গঠন, সেটাই মানুষ মনে রাখবে। আর সৌরভ গাঙ্গুলি মহাশয় চারিত্রিক গঠন দেখে আমরা অবশ্যই মনে রাখবো, তাকে নিশ্চয়ই আমরা বড়লোক বা ধনী বলবো না। পিপল আর রিচ বাই হার্ট, নট বাই দেয়ার স্ট্যাটাস আর ব্যাংক অ্যাকাউন্ট আর মানি। অবশ্যই তাই। তো সৌরভ গাঙ্গুলি মহাশয় খুব ছোট করে দিয়েছেন, আমাদের বাঙালিদের মাথা হেট করে দিয়েছেন। আমরা যে বাঙালিরা তাকে আজকে বিশ্বাস করেছিলাম, আমাদের বিশ্বাস ভরসা তার উপরে ইনভেস্ট করেছিলাম, সেটাতে উনি ধাক্কা দিয়েছেন। তিনি টাকার জন্য ওনার মাথাটাকে বিক্রি করে দিয়েছেন, ওনার কাছে টাকাটাই সব। তাই কারণ সেই জন্যই উনি যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট যখন উনি দেখেন না, মানে কি ধরনের অসম্মানজনক যে অ্যাডভার্টাইজ গুলো, যেগুলো দিলে আমাদের তার প্রতি যে ভাবাবেগ বা তার প্রতি যে সম্মানের জায়গা, সেটা নষ্ট হতে পারে, সেটা ওনার ভাবার দরকার নেই। কারণ ওনার কাছে অর্থটাই সব, অর্থই যেমন অনর্থের মূল, কারণ এটা তো সত্যি। কথাতেই যখন আছে অর্থই অনর্থের মূল, কারণ কথাটা তো সত্যি। অবশ্যই তাই। সেই কারণে আজকে আমরা সৌরভ গাঙ্গুলি মহাশয়কে দেখেছি যাতায়াত করতে, কোনো সম্মান বোধ নেই ওনার মধ্যে। উনি যে একটা বাঙালির যে আইকন ছিলেন একদিন, ওনাকে যে বাঙালি অনুসরণ করতো, ওনাকে আজকে আমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা সকলে আমরা দেখেছি দাদার প্রতি কি ক্রেজ, দাদা বাঙালি এক কথায়। তাহলে সেই জায়গা দাদা তো রাখেননি, মানে সৌরভ গাঙ্গুলি মহাশয় তো কোনোভাবেই তো রাখেননি। আজকে ওনাকে কি বলবো, আজকে আমাদের লজ্জা বোধ হচ্ছে এটা বলতে, যে উনি আজকে বাঙালির মাথা যাবে হেট করেছেন বারংবার বারংবার। কিসের জন্য 1 টাকায় তিনি জমি নিয়েছেন সরকারের থেকে, সেটাও তাকেও তো ইনভেস্টিগেশন করা দরকার, তাকে তো প্রথম প্রশ্ন করতে হবে। কারণ সৌরভ গাঙ্গুলি মহাশয় কি স্বার্থ? দেখুন, আইনের বাইরে কেউ নয়, সে যে যাই হয়ে যাক, যত ইনফ্লুয়েন্সিয়াল, যত উঁচুতে লোক থাকুক, আইনের কাছে উঁচু নিচু ছোট বড় বলে কিছু হয় না। আমিও যা, যে জায়গা আইনের চোখে, আপনিও সেই জায়গা। হ্যাঁ, এবার সেই মূল্যায়ন হয় না, সেটা আলাদা কথা। আইনটা বড় লোকের জন্যই হয়, এটা ফ্যাক্ট, দিস ইজ ফ্যাক্ট। আমি মিথ্যা কথা মানুষের সামনে এসে কালো পর্দায় দেবো না। আইনে আজকে যা আজকে করাপশনের জায়গায় দাঁড়িয়েছে, যদি সেই করাপশনের জায়গা না থাকতো, তাহলে আজকে শাসক তথা রাজ্য সরকার এই বারে আর জায়গায় যেতে পারতো না। কোথায় কারখানা, কোথায় শিল্প, কোথায় ব্যবসা, কোথায় মানুষের পেটে ভাত, কোথায় অন্য সংস্থান, কোথায় কর্মসংস্থান, কোথায় চাকরি? 500,000 টাকার ভাতাতেই মুখটা বন্ধ করে দিলে হবে না। মানুষকে 500,000 টাকার ভাতার বাইরে যে একটা জীবন আছে, যে 500,000 টাকা সায়া ব্লাউজ পর্যন্ত হয় না, তাহলে বা মিনিমাম হয়তো একটা সায়া ব্লাউজ হয়, তাহলে সেই 500,000 টাকাটাই কি একটা মেয়ের পরিচয় বা একটা মেয়ের শেষ অপশন? সৌরভ গাঙ্গুলি বাংলার মানুষের থেকে কি পায়নি? বাংলার মানুষ সৌরভ গাঙ্গুলিকে যা চেয়েছে তার থেকে বেশি দিয়েছে, কিন্তু সৌরভ গাঙ্গুলি বাংলাকে বা বাংলার মানুষকে কোনো একটা কিছু ফিরিয়ে দিয়েছে? আজ পর্যন্ত কোনো সোশ্যাল ওয়ার্ক, সমাজসেবা সৌরভ গাঙ্গুলিকে করতে দেখা যায়নি বাংলার জন্য, বাঙালিদের জন্য। একদমই তাই, একদমই তাই, একদমই একমত আমি আপনার প্রশ্নের সঙ্গে সেই জায়গায় ভাই, যে অবশ্যই আজকে বাংলার মানুষ আজকে সৌরভ গাঙ্গুলিকে তার ভালোবাসা আবেগ দিয়ে যেভাবে তার প্রতি তাদের সমীহ এবং সম্মান সমস্তটা বজায় রেখেছে, সেই জায়গায় সৌরভ গাঙ্গুলি মহাশয় আমাদের বাংলার মানুষের কথা এতটুকু ভাবেননি। কোনোদিন আমরা দেখিনি তাকে সমাজ সংস্কার তথা সমাজের মানুষের জন্য কোনো টেক স্ট্যান্ড নিতে। উই হ্যাভ নট সিন, উই হ্যাভ নট উইটনেস। এটা সত্যিই ধিক্কারজনক, এটা সত্যিই লজ্জার। আমি কি বলতে পারি, এটাই বলতে পারি আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে এই কেসের ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলি মহাশয়কেও তদন্ত করা হোক, যে তিনি কেন নিয়েছিলেন, কি তার ইন্টেনশন ছিল, তাকে কি বলা হয়েছিল এবং এক্স্যাক্টলি কি পারপাসে তাকে প্রজেকশনটা দেওয়া হয়েছিল, যে তোমাকে যে 1 টাকার মাধ্যমে যে তোমাকে জমি দিচ্ছি এটা দেখিয়ে সৌরভ গাঙ্গুলিকে দিয়ে টিভিতে বা খবরে আমরা দেখেছি, সেটা সমস্ত জায়গায় যে অ্যাডভার্টাইজমেন্টটা করে, যে পোর্ট্রে করে কেন করা হয়েছিল, মানে পারপাসটা কি ছিল, সেটা আমাদের ওনাকেও তো ইনভেস্টিগেশন করা দরকার। মান সম্মান বজায় রেখেই অন্তত, আমি বলছি না কিন্তু দেখুন, সবসময় ডাইরেক্ট ক্রাইম হাতে করে করলেই সে ক্রিমিনাল সেটা নয়। তুমি দেখছো চোখের সামনে অন্যায় হচ্ছে, আমাকে যদি কেউ 1 টাকা দিয়ে বলে আজকে তোমাকে আমি এই 10 কোটি টাকার একটা জায়গা দিচ্ছি, আমি কি নেবো? আমি তো নেবো না। আর আমার তো অর্থনৈতিক অবস্থা থেকে নিশ্চয়ই সৌরভ গাঙ্গুলির অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। তাহলে মানুষের তো আগে ন্যায় নীতিবোধ, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং বিবেক, তার আগে তো মানুষের কাছে কিছু হতে পারে না। বিবেক ছাড়া সৌরভ গাঙ্গুলি কোনোদিনও হতে পারেন না।
আর বিবেকের অভাবেই কিন্তু আজকে তিনি যে জায়গাটা নষ্ট করেছেন, আজকে যেটা বাংলার মানুষের তিনি ভালো করলে পারতেন সেটা করেননি। যাই হোক, আমি চাই তদন্ত হোক, ইনভেস্টিগেশন হোক, যে মানুষগুলো আজকে ডিপ্রাইভ হয়েছে তারা বিচার পাক, তারা তাদের অর্থ কষ্টার্জিত যে ধন সাধারণ মানুষ তারা যেন তাদের অ্যাকাউন্টে ফেরত পায়। এই শেষ প্রশ্ন যেটা করতে চাইবো যে 1 টাকায় জমি নিয়ে তিনি যদি সেখানে প্রচুর কর্মসংস্থান তৈরি করতেন তাতেও মানুষের উপকার হতো, কিন্তু বিগত দিনের ইতিহাস বলছে সৌরভ গাঙ্গুলির ক্রিকেট একাডেমি সেখানে প্রচুর পয়সা দিয়ে ঢুকতে হতো, ডোনা গাঙ্গুলির যে ডান্স ক্লাস সেখানে প্রচুর পয়সা দিয়ে ঢুকতে হতো, তারা আজ পর্যন্ত কোনো সমাজসেবা করেননি। এবং কোনো ক্রিকেটার, বাংলার কোনো ক্রিকেটার তিনি সৌরভ গাঙ্গুলির হাত দিয়ে কোনো উপকারী হয়নি এবং তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। উল্টে তিনি বাংলার ক্রিকেটারদের যাতে মানে এগোতে না পারে, যাতে সৌরভ গাঙ্গুলি থেকে বেশি পরিচিতি না পায়, সেই চেষ্টাই সৌরভ গাঙ্গুলি করেছেন। আমার শেষ প্রশ্ন আপনার কাছে যেটা থাকবে যে বাংলার মানুষের জন্য সৌরভ গাঙ্গুলি প্রসঙ্গে আপনি কি বার্তা দিতে চাইবেন? বাংলার মানুষের জন্য সৌরভ গাঙ্গুলি প্রসঙ্গে আমি এটাই বার্তা দেব যে আপনারা এই কাজগুলোকে ফলো করুন। কে নিজের জীবনে কত উন্নতির জায়গায় গেছে, কে কত সাকসেসফুল জায়গায় গিয়েছে, সেই সাকসেসটাকে ফলো না করে সে কিভাবে চুরি চিটিংবাজির মাধ্যমে আজকের দিনে দাঁড়িয়েছে সাকসেসফুল জায়গায় যাওয়ার চেষ্টা করছে। আপনাদের পেটের ভাত মেরে, আপনাদের মাথার ছাদ মেরে, যে নিজে থাকে এত বড় একটা এততলা বাড়িতে, সে আজকে 1 টাকায় বাড়ি পাচ্ছে সরকার থেকে, আমরা কিন্তু পাচ্ছি না, আপনি কিন্তু পাচ্ছেন না। এটা সাধারণ মানুষ আগে বুঝুক, মানুষ তাদের শিক্ষা স্বাস্থ্যটা বুঝে নিক, তাদের যে জমির যে পয়সাগুলো চলে গিয়েছে আজকে দুর্নীতিগ্রস্ত ভাবে, সেই টাকাগুলো তারা আগে আদায় করে নিক। জুডিশিয়ারিকে কাছে তারা অ্যাপ্রোচ করুক, তারা অ্যাপ্রোচ করেছে, জুডিশিয়ারির কাছে কোর্টে মামলা চলছে, বিচারাধীন, নিশ্চয়ই তারা একটা বিচার পাবে। এবং এই যে সৌরভ গাঙ্গুলি মহাশয় আজকে আমাদের বাঙালির চোখে যেমন ধুলো দিয়ে আজকে যেভাবে তিনি আজকে এই ধরনের দুর্নীতি পরায়ণ গ্রস্ত রাজনীতি করে গিয়েছেন, মাননীয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে তালে তাল মিলিয়ে, সেই রাজনীতি আপনারা বিশ্বাস করবেন না। এই ধরনের লোককে, এইরকম সৌরভ গাঙ্গুলির মতন আরো কিছু আইকন রয়েছে ট্যাবিউ, যাদেরকে আমরা দেখে মানে আপনারা এগিয়ে যাচ্ছেন, ছুটছেন, হয়তো সিনেমার কোনো আর্টিস্ট বা সিনেমার কোনো নেতা বা কোনো হিরো, মানে সিনেমার হয়তো নেতার রোলে তারা অ্যাক্টিং করে, সেটা কিন্তু রিয়েল লাইফ নয়। তাতে আপনাদের উন্নতি হবে না। আপনাদের যে গণতান্ত্রিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, উন্নতি, সিকিউরিটি, আপনারা সেটা বুঝে নিন। এই ধরনের দুর্নীতি পরায়ণ লোক, এই সৌরভ গাঙ্গুলির মতন লোককে বিশ্বাস করার কোনো দরকার নেই, এটাই আমি বাংলার মানুষকে বলবো। এবং সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় যে একজন শিক্ষকের সন্তান, সৌরভ গাঙ্গুলি যে একজন ব্যবসায়ের সন্তান, সেটাও তো পরিষ্কার বোঝা যায় তাকে দেখে। অবশ্যই অবশ্যই বোঝা যায়। সচিন, দ্রাবিড়, এদের মানুষ, এরা যেভাবে সমাজসেবা করে, ধোনি বা অবশ্যই সচিন তেন্ডুলকর, তিনি সত্যি অনেক মহান মানুষ এবং বড় ব্রড মনের হার্ট ওনার, এবং উনি সত্যি প্রচুর সমাজসেবা করেছেন, আমরা দেখেছি। কিন্তু আমরা সৌরভ গাঙ্গুলি মহাশয়কে দেখিনি, সেটাই তো অবশ্যই ফ্যাক্ট, আমরা দেখিনি, মানুষ জানে সেটা। মানুষকে এটা বুঝে নিতে হবে সৌরভ গাঙ্গুলি কোনো সমাজসেবার কোনো কাজে উনি লাগবেন না, ওনার করার সেটা ইচ্ছাও নেই। ওনার যেটা করার আছে, ওনার ব্যক্তিগত পরিসরে রাজনীতি করার ইচ্ছা আছে। আপনাদেরকে কাজে লাগিয়ে, আপনাদেরকে বোকা বানিয়ে, আপনাদেরকে জারিয়া করে, মানে আপনাদেরকে সিঁড়ি করে, আপনাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে কিন্তু উনি সেই জায়গাটা উঠে যাওয়ার চেষ্টা করছেন। সেই জায়গাটা আপনারা কেটে দিন, আপনারা দড়িটা ফিতেটা কেটে দিন, ঢুকতে দেবেন না, হয়ে গেল। মানুষের হাতেই তো আছে, মানুষকে তো বুদ্ধিমান হতেই হবে। মানুষ যদি প্রতি সময় 500,000 টাকার ভাতা খেয়ে মানুষের যদি পেট ভরে যায়, যেখানে আবার লক্ষ্মীর ভাতার জায়গায় বিধবা ভাতা, তার লক্ষ্মী ভাতা হিসেবে চালিয়ে দিচ্ছে, মানে লক্ষ্মী বিধবা ভাতা সবই একই, মানে কিছু একটা ভাতা হলেই হলো। এই যে ভাতার রাজনীতি, সেটাকে আপনারা বন্ধ করুন। মানুষকে তো টেক চার্জ নিতে হবে, তবেই তো কিছু সম্ভব।